সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আজকে আমরা এমন একটা বিষয়ের মুখোমুখি হব যেটা নিয়ে আমরা সবাই চিন্তা করি, কিন্তু কেউ স্পষ্ট করে কিছু বলি না। বাংলাদেশের রাজনীতি মানেই যেন বিশাল বিশাল মঞ্চ, হাজার হাজার চেয়ার, লাখো মানুষ, রঙিন পোস্টার আর হেলিকপ্টারে চড়া নেতারা। মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, যুব সমাবেশ, গণজোয়ার, নাম যাই হোক না কেন, উদ্দেশ্য একটাই, ক্ষমতার খেলা, মাসেল পাওয়ার শো করা, মাসেল পাওয়ার দেখানো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমাবেশগুলোতে কত টাকা খরচ হয়? এই খরচের প্রভাব কি দেশের বেকার তরুণদের উপর পড়ে? এই অর্থ যদি আমরা বেকারত্ব দূরীকরণে ব্যবহার করতাম, তাহলে কি হতে পারত? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের রাজনৈতিক সমাবেশগুলোর গঠন, খরচ ও উদ্দেশ্য। কেমন হতে পারত রাজনৈতিক দলের বিকল্প বিনিয়োগ কৌশল, এবং সবচেয়ে বড় কথা, সমাবেশ কি কোনো সমাধান এনে দেয়? এই ভাবনার পেছনে বাস্তব যুক্তিগুলোই কি? এই ভিডিওটি দেখে আপনি চিন্তা করতে বাধ্য হবেন, এই যে কোটি কোটি টাকা দিয়ে রাজনীতি হচ্ছে, এটা কি জনতার জন্য নাকি ক্ষমতার জন্য? সমাবেশ সংস্কৃতি ও এর বাস্তবতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সমাবেশ নতুন কোনো বিষয় নয়। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব ক্ষেত্রেই মানুষ একত্রিত হয়েছে। কিন্তু আজকের এই সমাবেশ সংস্কৃতি কেমন? এটা কি আদৌ গণতন্ত্রের চর্চা, নাকি গণতন্ত্রের নাম করে লোক দেখানো এক মহড়া মাত্র? একটি বড় রাজনৈতিক সমাবেশে কি থাকে? স্টেজ নির্মাণ ও ডিজিটাল ব্যানার, ফেস্টুন, ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম, ভিডিও ক্যামেরা, লাইভ ব্রডকাস্ট, নেতার আগমন হেলিকপ্টারে অথবা হেলিকপ্টারে না হোক পুলিশ, গোয়েন্দা, ট্রাফিক কন্ট্রোল, খাবার ও যাতায়াতের ব্যবস্থা, ভাড়াটে লোকজন জোগাড় করা, দেওয়া হয় যাতায়াত ভাতা এবং খাবার ভাতা। অর্থাৎ এক একটা সমাবেশে 5 থেকে 10 কোটি টাকা পর্যন্ত খরচ হওয়ার সম্ভাবনা থাকে। একাধিক সূত্র বলছে, একটি বড় রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশে গড়ে খরচ হয় 3 থেকে 7 কোটি টাকা। প্রশ্ন হলো, এই টাকাটা কে দিচ্ছে? ব্যবসায়ী, নাকি দলের কোনো দানশীল নেতারা, নাকি জনগণের করের টাকায় পরোক্ষভাবে? সবই হচ্ছে। সমাবেশে বক্তারা বলেন, আমরা বেকারদের জন্য কাজ করছি, কিন্তু একটা চাকরি না থাকা তরুণ, যিনি হয়তো নিজেই কষ্ট করে এসেছেন কিংবা মাইক্রোবাসে ভাড়া করে আনা হয়েছে তাকে, তিনি কি বুঝলেন এই রাজনৈতিক উত্তাপ থেকে? যুব সমস্যা ও বেকারত্ব। চলুন একটু তথ্যের দিকে তাকাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী 2024 সালে বেকার জনগোষ্ঠীর সংখ্যা 2.7 মিলিয়ন, অর্থাৎ 27 লাখের মতো। তবে বাস্তব চিত্র আরও ভয়াবহ। আংশিক বেকার, নিরুৎসাহিত, কর্মপ্রার্থী, শিক্ষিত বেকার, সব মিলিয়ে এই সংখ্যা 40 থেকে 50 লাখ ছাড়িয়ে যেতে পারে। বিশ্বব্যাংক বলছে, প্রতি বছর বাংলাদেশে 20 থেকে 22 লাখ নতুন কর্মসংস্থানের প্রয়োজন, অথচ তৈরি হয় 8-10 লাখ। বাকি যারা, তারা কি করে? কেউ অনলাইন স্কিমে জড়ায়, কেউ বিদেশে যাওয়ার জন্য দালালের হাতে সর্বস্ব খোয়ায়, কেউ রাজনীতির ছত্রছায়ায় ভাড়াটে ক্যাডার হয়ে যায়, কেউ বা হতাশায় নিমজ্জিত হয়। এই বেকারত্বের বিপরীতে রাজনৈতিক দলগুলোর কৌশল কি হতে পারত? বেশিরভাগ দলের ইশতেহারে বেকারত্ব বিষয়ক প্রতিশ্রুতি থাকে। প্রতিটি পরিবারে একজন চাকরি, অর্থাৎ 10 লাখ উদ্যোক্তা তৈরি, ফ্রিল্যান্সিং বিপ্লব। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা এর পুরোটাই উল্টো। দল ক্ষমতায় এলেও প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় খুব সামান্যই। একটা দলের জন্য প্রতিটি বেকার মানে একটা সম্ভাব্য কর্মী, ভোটার, নেতা, সংগঠক বা কর্মসংস্থান কেন্দ্র। তাহলে কেন রাজনৈতিক দলগুলো 10 কোটি টাকা খরচ করে একটি সমাবেশ করে, কিন্তু 1000 তরুণকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা বানায় না? এটাই ভেবে দেখার বিষয়। ইনোভেটিভ বিকল্প। এবার ভাবি, যদি সমাবেশ না করে একটি রাজনৈতিক দল ঠিক করত, আমরা এখন থেকে বছরে 100টি স্টার্টআপে বিনিয়োগ করব, প্রতিটি উপজেলায় একজন উদ্যোক্তা তৈরি করব, নতুন কর্মসংস্থান তৈরিতে বাজেট নির্ধারণ করব, তাহলে কি হতে পারত? একটি ইনোভেটিভ রাজনৈতিক কর্মসূচির রূপরেখা। সমাবেশহীন প্রচার অভিযান, অনলাইন ভিত্তিক প্রচার, ভার্চুয়াল টাউন হল, পডকাস্ট ইন্টারভিউ, সরাসরি লাইভ প্রশ্নোত্তর, উদ্যোক্তা সমর্থন তহবিল, প্রতি জেলায় রাজনৈতিক ইনোভেশন ল্যাব, তরুণদের আইডিয়া সংগ্রহ,
নির্বাচিত 100 উদ্যোক্তাকে 5 লাখ টাকার সিড মানি বেকারদের জন্য রোডম্যাপ তৈরি করা, ডিজিটাল স্কিল ট্রেনিং যেমন গ্রাফিক্স, কোডিং, ডিজিটাল মার্কেটিং, কৃষি ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা প্রোগ্রাম, অংশদারিত্বে ক্ষুদ্র ব্যবসা চালু, তরুণদের নেতৃত্বে রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ নয় ইনোভেশন ক্যাম্প রাজনৈতিক আলোচনার বিষয় হতে পারত। সামাজিক সমস্যার বাস্তব সমাধান। একজন তরুণ যখন নিজেই উদ্যোক্তা হবে তখন সে আর পোস্টার লাগাবে না, সে পোস্টার বানাবে। সে আর রাস্তায় মিছিল করবে না, সে রাস্তা নির্মাণে টেন্ডার পাবে, টেন্ডার নেবে। সে আর ব্যানার বহন করবে না, সে নিজের ব্র্যান্ড নিজেই তৈরি করবে। এটাই রাজনীতির নতুন পথ হতে পারত। আন্তর্জাতিক উদাহরণ ও গবেষণা। দেখুন উন্নত দেশগুলো কিভাবে রাজনৈতিক অর্থব্যয়কে পুনর্গঠন করেছে। জার্মানিতে পলিটিক্যাল ফান্ডের একটি বড় অংশ গবেষণা, কর্মশালা ও সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়। সুইডেনের রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব স্টার্টআপ গ্রান্ট স্কিম চালু করেছে তরুণদের জন্য। সিঙ্গাপুরে সরকারি দল প্রতি বছর 5,000 তরুণকে প্রযুক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে, যাদের অনেকেই পরবর্তীতে সেই রাজনৈতিক দলের সমর্থক হয়ে যায়। হার্ভার্ডের একটি গবেষণায় দেখা যায় যেসব রাজনৈতিক দল স্থানীয় সমস্যা সমাধানে যুক্তভাবে কাজ করে তারা দীর্ঘমেয়াদে অনেক বেশি জনপ্রিয়তা পায়। বন্ধুরা, রাজনীতি মানে কেবল ক্ষমতায় যাওয়ার বিষয় নয়, রাজনীতি হতে পারে মানুষের ভাগ্য বদলানোর একটি ক্ষেত্র। আজকে যারা হাজার হাজার মানুষ নিয়ে সমাবেশ করছে তারা যদি হাজার হাজার তরুণকে চাকরি বা ব্যবসার সুযোগ করে দিত তাহলে রাজনীতির প্রতি মানুষের ভালোবাসা অনেক অনেক গুণ বেড়ে যেত। সময় এসেছে চিন্তা বদলানোর। সমাবেশ কোনো সমাধান নয়, সমাধানই আমাদের আসল প্রয়োজন এবং সমাধানই রাজনীতিবিদদের খুঁজে বের করতে হবে। মঞ্চের সমাবেশ নয়, আমাদের দরকার উদ্যোক্তার মাঠ তৈরি। নেতা নয়, আমাদের দরকার নির্মাতা যারা জাতিকে নির্মাণ করবে। বক্তা নয়, আমাদের দরকার কর্মীর। এটাই হোক আমাদের নতুন রাজনৈতিক চেতনার উৎস। তরুণরা আর রাজনৈতিক খোরাক নয়, তারা নিজেরাই একজন বারুদ, এক একজন আলোর রেখা। যারা রাজনৈতিক দল করেন তাদেরকে অনুরোধ করে বলছি, একবার হলেও ভাবুন। 5 কোটি টাকার সমাবেশ বা মঞ্চ নয়, 500 জন বা 5,000 উদ্যোক্তা তৈরি করুন, তাহলে আপনার রাজনৈতিক আদর্শ খুব সহজেই মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। দেশ বাঁচে কর্মসংস্থান দিয়ে, স্লোগান দিয়ে দেশ বাঁচে না। জনগণ ভোট দেয় উন্নয়নের কাজে, লোক দেখানো ভিড়ের জন্য জনগণ ভোট দেয় না। ধন্যবাদ। নিজের ভবিষ্যতের জন্য ভাবুন, দেশের ভবিষ্যতের জন্য বলুন, সমাবেশ নয় সমাধান চাই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কি ভাবেন এই বিষয়টি নিয়ে। আপনি যদি মনে করেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টানো দরকার তাহলে এই ভিডিওটি একজন বন্ধু বা রাজনৈতিক কর্মীর সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ স্বপ্ন নাকি বাস্তবতা। সবাই ভালো থাকবেন। ট্রান্সমিট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সহ ভালোবাসা।